শুভ সকাল বন্ধুরা, ননদ বৌদি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজ হচ্ছে শনিবার 28 তারিখ বোধহয়। তো যাই হোক, তো এখন বাজছে ঘড়িতে 8:30। তো আমার আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো আমি আজকে উঠেছি 7:30টার সময় ঘুম থেকে। উঠে তারপরে যাই হোক ঘরের টুকটাক কাজগুলো করলাম। বোনও উঠেছে তার আগে। বোন অনেক সকালেই উঠেছিল, একটু মাঠের দিয়ে গেছিলো। বোন এসে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। তারপর আমি উঠে বাসন ছিল অল্প কটা রান্নাঘরে, যেহেতু কালকে রাত্রেবেলা ধুয়ে রাখা হয়নি, তো সেইগুলোকে ধুলাম। তারপরে ঘরটা মুছে এই যে বসে আছি। এখন চা করবো, চা খাবো। তো একটুখানি এখানে এসে বসলাম। এই দরজায় বসতে খুব ভালোই লাগে। এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ দুয়ারি দরজা। মানে আমাদের বাড়িতে মেন 3টে দরজা আছে। একটা হচ্ছে পশ্চিম দিকে, আর একটা হচ্ছে উত্তর দিকে, আর একটা হচ্ছে দক্ষিণ দিকে। তো এটা হচ্ছে দক্ষিণ দুয়ারি। তো এখানে এই যে আমাদের সে কালকে বলেছিলাম আমাদের আম গাছটা, এই যে সেই আম গাছটা, এই আম গাছটা প্রচণ্ড মানে আর কি বড়। আর এই যে বাইরে দেখুন, এখনও কুয়াশা। বাইরে 8:30 বেজে গেছে, এখনও কুয়াশা কাটেনি। হালকা হালকা রোদ উঠেছে, এবার আস্তে আস্তে কুয়াশা কাটবে। ওই যে মাঠের দিকে এখনও হালকা হালকা কুয়াশা আছে। ক্যামেরায় অতটা ভালো করে দেখাতে পারছি না, ক্যামেরায় বেশিরভাগ সাদাই আসছে। তো যাই হোক, এখন 8:30 বেজে গেছে। তো আমি এখন চা বসাবো। বাবা বোধহয় আজকে কাজে যায়নি, তো কোথায় গেছে জানি না। তো এখন আমি চা বসাবো। তো চলো চাটা বসাই, তারপরে আবার আসছি। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মা বাচ্ছে সর্ষে শাক। কালকে আপনার পাতা, হ্যাঁ কালকে আপনাদের বলেছিলাম যে সর্ষের পাতা বাটা খাওয়াবে মা আজকে আমাদের। তো এই যে মা এগুলো বাছাবাছি করছে, আর আমি এদিকে চাটা হয়ে গেলে তারপরে ডাল বসিয়ে দেবো। তো আজকে আমি সর্ষে ফুলের বাটা খাই, আর আমরা সর্ষে ফুলের পাতা বাটা খাবো। দেখো এখানে এখন আমাদের কলাই ভাঙানো হচ্ছে। মা এখানে নিজে হাতেই কলাই ভাঙছে, পাটের বস্তার উপরে নোড়া দিয়ে। এগুলো আমাদের বাড়ির কলাইয়ের ডাল। কড়াইতে ভেজে তারপরে এটাকে বস্তার উপরে ফেলে নোড়া দিয়ে ডললে এর খোসাগুলো বেরিয়ে যায়। আমাদের আর দোকানে গিয়ে ছাড়াতে হলো না, এখানেই সব ছাড়িয়ে গেল খোসা। এখানে মা এখন বাটাটা রেডি করে নিয়েছে। এখানে এই যে সর্ষে পাতা বাটা, কালকে বলেছিলাম যে মা সর্ষে পাতা বাটা খাবে। তো এখন এই যে এখানে নিচে শিলে বাটবে। আর এদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল, ওই কলাইয়ের ডাল, বাড়ির যে ডালটা বলেছিলাম কলাইয়ের ডালটা আছে। মা বললো তাহলে ওটাই একটু খাওয়া হোক। দেখো এখানে ধনে ভেজানো হচ্ছে। এই ধনেগুলো ভিজিয়ে রেখে তারপরে জমিতে ফেলা হবে। ও কয়দিন ভেজানো থাকবে? 2 দিন ভেজানোর পরে তারপরে জমিতে ফেলবে। কি দিতে হবে? ও এটাকে আবার ওই জাগে বসাতে হবে। ওই ছোট ছোট অঙ্কুর বেরোবে, তারপরে এটাকে জমিতে ফেলবে। এটা 2 দিন ভিজিয়ে রাখা হবে, তারপরে এখান থেকে অঙ্কুর বেরোবে, সেইটা তারপরে জমিতে ফেলা হবে। ধনে পাতা হবে, সেটা গিয়ে জমিতে সেই ধনে পাতা তুলে বাজারে বিক্রি করা হবে। এটা পাতা তুলে বিক্রি হবে না, এখানে গাছ হয়ে গাছ থেকে আবার ধনে হবে, সেই ধনে আবার বিক্রি হবে। না, ধনে পাতাও বিক্রি করা হবে। এই ধনেগুলো তার পাতা বিক্রি হবে না। হবে। এগুলো পাতা বিক্রি হবে। শুধু ভেজাও, চিপো না ওগুলোকে, শুধু ভেজাও। তো এখন বাজছে ঘড়িতে 11:30। আর এদিকে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে গ্যাস ট্যাস সব আমার মোছা হয়ে গেছে। এই যে রান্নাগুলো সব কমপ্লিট করে এখানে রেখে দিয়েছি। আর রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো সব মোটামুটি ধোয়া হয়ে গেছে। তো এখন আমি ছাদে যাব, সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো মেলবো। তো এখানে মা এখানে পুজো দিচ্ছে।
মার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, তো মার পুজোটা দিয়ে দিচ্ছে। দেখো এখানে আশেপাশের কাকিমারা বৌদিরা সব এসে আমাদের বাড়ির থেকে কলাইয়ের ডাল কিনে নিয়ে যায় বড়ি দেওয়ার জন্য, কেউ খাওয়ার জন্যে। তো আমাদের বাড়িতে এসে সব যে যেরকম পারে 3 কিলো 2 কিলো সব নিয়ে যায় এসে কিনে। তো এখন ঘুম থেকে মেয়ে উঠলো একটু আগে, তো বললো আমি ম্যাগি খাবো, তো এখানে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি। এখন বললো হ্যাঁ এখানে ম্যাগিটা বসিয়েছি কারণ ও এখন এত তাড়াতাড়ি ভাত খাবে না বলছে। এখন 12টা বাজেনি, এখনো 12:15 মতন বাজে। তো বললো আমি এখন ভাত খাবো না, মা আমাকে ম্যাগি করে দাও। তো ওর জন্য আমি ম্যাগি বসিয়েছি, আর এখানে বসিয়েছি গরম জল। বোন স্নান করবে, তো সেই কারণে এখানে গরম জল বসানো হয়েছে। তো এখন ঘড়িতে বাজছে 1:30, আর আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এদিকে বোনেরও স্নান হয়ে গেছে। এখন আমরা ভাত খাবো, তাই তো? কোথায় করেছেন ক্যামেরা? এই তো। এখন ঘড়িতে বাজছে 2:45, আর আমরা খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। ওখানে মা ওই কলাইয়ের ডালগুলো সব গোছাচ্ছে। আর এদিকে মা বললো যে ছাদে ওই লঙ্কার চারাগুলো যেগুলো লাগিয়েছিল একটা টবের মধ্যে ছিল, তো ওগুলো আলাদা আলাদা টবে সব বসাবে যাতে লঙ্কা গাছগুলো বড় হয়। একসঙ্গে রয়েছে, সেগুলো এখন আমরা আলাদা আলাদা করে এক একটা টবে এক একটা করে চারা আলাদা আলাদা করে ফাঁকা ফাঁকা করে লাগাবো। মাটিগুলো ভরে দাও, আমরা চারাগুলো লাগাচ্ছি। ধরে তো কোটোটা কেন ওই পাশ দিয়ে বা হাতে ধরা যায় না? ধর আমি কটা মাটি ভরি। আর কটা লাগবে? কটা লাগবে? এইগুলো সব অনেকগুলো আছে। এই দেখো এখানে আমার মা এখন গাছ লাগাচ্ছে লঙ্কার চারা, সব রঙের কোটোর মধ্যে করে মা এই গাছগুলো সব লাগিয়েছে। এটা ড্রাগন গাছ, এগুলো লঙ্কা গাছ, ওটা ড্রাগন গাছ। গোবর সার দিয়ে গাছগুলো লাগাচ্ছে। আর আমার বাবা এখানে কোটো খোলার দায়িত্ব পেয়েছে, কোটো খুলছে বসে বসে, রঙের কোটো। এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে আদা গাছ। মা এটা আদা তো? মা এটা আদা গাছ। আর কি আছে? আর তো কাঁচা রং, ওই একটুখানি কাঁচা রং হয়েছে, ওতে আর কি হবে? ও কেমিক্যালে যদি নষ্ট হয়ে যায়। এই কেমিক্যালে এমনি এই কোটাটায় কাঁচা না পাকা দেখতে গিয়ে তো হাতে রঙই লেগে যাচ্ছে। এগুলো খুলে রাখো, রোদ্দুরে শুকিয়ে যাবে। এটা তো ভর্তি। এখন আমরা যাচ্ছি মাঠে, সর্ষে বাগানে যাব। আবার বলছি বাগান, ক্ষেত শুধু বাগান বাগান হয়ে যায়। সর্ষে খেতে যাচ্ছি। তো দেখো এখানে চারিদিকে প্লাস্টিক লাগানো আছে, কারণ এখানে ওই সারের উৎপাতের জন্য সবাই এরকম তার দিয়ে প্লাস্টিক ঝুলিয়ে রাখে। আর কাকি দিচ্ছে এখন, আর এখানে কাকি হচ্ছে গিয়ে গোবর দিয়ে ঘুটে দিচ্ছে। এগুলো দিয়ে শুকিয়ে রান্না করা হবে উনুনে, উনুনে জাল দেওয়া হবে। দেখো এখানে কি সুন্দর লাগছে সর্ষে ক্ষেত, চারিদিকে শুধু হলুদ আর হলুদ, হলুদ আর হলুদ, ভালো লাগছে। ওই দূর দূরান্ত সব হলুদ, চারিদিকে শুধু সর্ষে ক্ষেত। এদিকে আছে, এদিকে আছে, ওই যে বোন চলে গেছে ক্ষেতের কাছে, ওই যে। আর এটা হচ্ছে পটল গাছ, এটা হচ্ছে পটল ক্ষেত।
এই যে সর্ষে ক্ষেতের পাশে আছে এখানে কলা বাগান। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছে? চলো দেখি কোথায় যাচ্ছে, আমিও যাই পিছন পিছন। দেখো ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এই যে সর্ষে ক্ষেতের পাশে এই যে বড় বড় গাছগুলো দেখছো, এগুলো সব লেবু লেবু গাছ। এটা হচ্ছে লেবু বাগান। তো দেখো ওখানে বোন সর্ষে ক্ষেতে ঢুকে গেছে ভিডিও করবে বলে। চলে আয়। তুমি যেন পড়ে যেও না। আমার তো পড়ার একটু স্বভাব আছে। অনেক বড় বড় হয়ে গেছে সর্ষে গাছগুলো। এটাই যা, এটা তো আবার গাছ বোঝা যাচ্ছে। দেখি হয়তো বাগানটা বোঝা যাচ্ছে। এই গাছগুলো হেবি সুন্দর লাগছে, পুরো স্ট্রেট না? অনেক বড় তো, ভেতরে ঢুকলো। হ্যাঁ, একদম ঘন স্ট্রেট বড় হয়ে গেছে, সুন্দর লাগছে। বাবা বাজারে গেছিল, বাজারে বলতে দোকানে গেছিল সামনে। এবার আমাদের জন্য খাবার নিয়ে এসে। কি নিয়ে এসছো? নিমকি বাদা। এই যে নিমকি নিয়ে এসছে। এই নিমকিটা খেতে আমার খুব ভালো লাগে। আজকে হাটবার ছিল না? আজকে হাটবার ছিল। ও, এই হাটবারে হাটবারে এই মিষ্টি বলছি, এই নিমকিটা পাওয়া যায়, তো খুব ভালো লাগে। বাবা নিয়ে এসছে, অনেকক্ষণ ধরে খিদা পাচ্ছিল, তো ভালোই হলো নিমকিটা এনে দিয়েছে। এবার আমরা খাবো সবাই মিলে। তো চলো সবাই মিলে নিমকি খাওয়া যাক। আলিশ পড়ে গেছে, তা বসো এখানে, মেয়েকে ডাকো। তো এই যে নিমকির প্যাকেটটা আমি খুলছি। এই নিমকিগুলো খেতে খুব সুন্দর। তো চলো এখন আমরা সবাই মিলে খাবো। এই তুই কি খাবি? অবশ্যই, আমারও খিদে খিদে পাচ্ছে। কেন খাবি? খেতে হবে না। এই নিমকি আমরা ছোটবেলার থেকে খেয়ে আসছি। আমার বাবা যে ছোটবেলার থেকে এই নিমকি আমাদেরকে খাইয়ে বড় করেছে। বড় হয়ে গেছিস তখন, না খেতে হবে না। সেই নিমকি স্বাদ কি ভোলা যায়? ছোটবেলাকার স্বাদ। তোমাদের আরেকটা জিনিস দেখাই। ও তোমার দিকেই যাচ্ছে, নিমকির গন্ধ টুকি কোথা দিয়ে বেরোলো রে? বাবা নিমকিটা এনে দিল, আর এই যে বোন আর আমি নিমকি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে 9টা, আর আমি চলে এসেছি রান্নাঘরে ডিনার করতে, রাতে খাবার খেতে। তো আমি কিছুক্ষণ আগে রুটি করেছি, বোন আর আমি দুজনে মিলে রুটি করলাম, করে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের দিনের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। তো আজকের দিনের মতন টাটা।